This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকালে পান্ডুয়ায় ঈদের নামাজে, বিকেলে ব্যান্ডেল বালিকাটায় মুত্তু মারিয়াম্মা অর্থাৎ শীতলা পুজোয় উপস্থিত হলেন সাংসদ রচনা ব্যানার্জি। আজ থেকে বহু বছর আগে, সালটা তখন 1974। ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে তখন চলছে মহামারী। সে সময় ওই এলাকায় চিকেন পক্স হলেই মারা যেত বাচ্চারা। আস্তে আস্তে বহু মায়ের কোল খালি হয়ে আসছিল সে সময়। তখনকার সময় পি রতিনাম ও কে তঙ্গবিল দুই ভাইয়ের স্বপ্নে আসেন তামিলনাড়ু জেলার শিভাগঙ্গে তয়ামঙ্গলম গ্রামের মুত্তু মারিয়াম্মা মানে শীতলা মা। তিনি স্বপ্নে আদেশ করেন, যদি ওই এলাকার মহামারী দূর করতে হয় তাহলে ব্যান্ডেলের বালিকাটা অঞ্চলে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার পরই তারা পৌঁছে যান তামিলনাড়ু জেলার শিভাগঙ্গে তয়ামঙ্গলম গ্রামে। সেখানে দক্ষিণ ভারতের মুত্তু মারিয়াম্মা অর্থাৎ শীতলা মায়ের মূল মন্দির রয়েছে। সেখান থেকে মাটি নিয়ে আসেন ব্যান্ডেলে। দুই ভাই মিলে ব্যান্ডেল বালিকাটায় জায়গা কিনে ওই মাটি দিয়ে স্থাপন করেন মাকে। হুগলি চুঁচুড়া পৌরসভার রায়বাজার অঞ্চলের ওলাইচণ্ডীতলা মন্দির থেকে দুই ভাই মিলে রথ টেনে নিয়ে যায় ব্যান্ডেল বালিকাটায়। এলাকাবাসীর কাছে জানা যায়, তারপর থেকে মহামারী তো দূর, ওই এলাকায় কোনো ভারী রোগে কেউ কোনো দিন মারা যাননি। যদিও তারপর থেকে প্রচলিত এই শীতলা মায়ের পুজো 6 দিন ব্যাপী চলে। এই পুজো, পুজোকে সাধারণত শহরবাসী ভেলভেল উৎসব হিসেবে জেনে থাকেন। আজ ওই মন্দিরে পুজো দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তিনি জানান, সকালে ঈদের নামাজে গিয়েছিলাম, বিকেলে শীতলা মায়ের পুজো করলাম। আমাদের কাছে মানুষ আগে, ধর্ম পরে। সর্বধর্মের মানুষকে নিয়েই তৃণমূল কংগ্রেস। তিনি এও বলেন, বিজেপি যতই কটাক্ষ করুক, আমরা আমাদের কাজ ঠিক এইভাবেই করে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক সেইভাবেই তার নির্দেশ মেনে আমরা সকল মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাব। আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হতে দেব না। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। रचना दीदी का हार्दिक अभिनंदन करते हैं। रचना दीदी की, रचना दीदी की, दीदी की, हमारे एमएलए साहब দেবানন্দপুরের বালিকাটাতে আজকে আমরা এসেছি মায়ের পুজোতে। তোমারই আমার পুজো 6 দিন ব্যাপী চলে এই পুজো এবং ভীষণ জাগ্রত পুজো। সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছর হয়, এবছর আমি এলাম প্রথমবার এবং ভীষণ ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি পেছনে ভীষণ সুন্দর এবং এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। সবার পাশে থাকবো, সবাইকে আনন্দ দেবো, সেই জন্য আসছি। মূলত এই পুজোটা তামিল সম্প্রদায়ের মানুষরাই শুরু করেছিল। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। কি বলবেন, তাদের প্রয়াসটা এখানে এরকম হচ্ছে? হ্যাঁ, ভীষণই ভালো। সব সর্ব মানুষের সমন্বয় হচ্ছে আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ, এবং সব ধরনের মানুষ আমরা একসঙ্গে থাকি এবং সবার অনুষ্ঠান একসাথে আমরা পালন করি, আমরা আনন্দে উদযাপন করি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা, যে আমরা সবাই মিলেমিশে থাকতে ভালোবাসি। এবং আমি সবার জন্যে, আমি তো শুধুমাত্র দুর্গাপুজোর জন্য নয়, আমি ঈদের জন্যও আছি, আমি দুর্গাপুজোর জন্যও আছি, আমি মুত্তু মারিয়াম্মার জন্যও আছি, আমি সবেতেই আছি। এবং যেখানে আমাকে আমন্ত্রণ করে আনা হয় আমি সেখানেই যাই, আমি সবার পাশে আছি। এই ব্যান্ডেল বালিকাটাকে বলা হয় মিনি ভারত। সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আছে, সেখানে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, সবাই খুশি হয়েছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যেখানে ভোটের প্রচারে গেছি সেখান থেকে আবার করে যাচ্ছে, সব জায়গায় আবার করে ভিজিট হয়ে যাচ্ছে। এবং দেখতে দেখতে 1 বছর হয়ে গেল প্রচার শুরু করেছিলাম, এখন আবার 1 বছর হয়ে গেল প্রচারে যাচ্ছে, সঙ্গে অসিদ্ধা মাসের ছবি। সকালবেলা ঈদের ছবি পোস্ট হতে বিজেপির কটাক্ষ আসে। আবার কি বললো? হ্যাঁ, বিজেপি কটাক্ষ করে যে শুধুমাত্র দিদি মুসলিমদের অনুষ্ঠানেই যায়। এখন কি বলবে? এখন তাহলে ওরা কি বলবে সেটা আপনারা একটু দেখুন না, এখন কি বলে ওরা। এখন তো আমি মুত্তু মারিয়াম্মার পুজোতে এসেছি, তামিলনাড়ুর একটি বিখ্যাত দেবীর পুজোতে এসেছি, এবার ওনারা কি বলবেন দেখা যাক। সমন্বয় বার্তা এখান থেকে শুরু হলো,
না দেখো, আমি বার্তা কাউকে পৌঁছাতে চাই না। আমার মন যেটা চায়, আমি মন থেকে যেটা বিশ্বাস করি, আমি সেটাই করার জন্য সবসময় প্রস্তুত। আমার মন যদি মনে করে আমি সবার পাশে আছি, আমি ভেদাভেদ কিছু করতে চাই না, কোনোদিনও করবো না। আমার কাছে মুসলিম মানুষ যেরকম, আমার কাছে সাউথ ইন্ডিয়ান সেরকম, আমার কাছে বাঙালি সম্প্রদায় সেরকম, সবার কাছে আমি। মানুষ আমায় সবাই ভোট দিয়ে জিতিয়েছে, মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ চেয়েছে যে রচনা বন্দ্যোপাধ্যায় আমার তাদের পাশে থাকুক, আমি তাদের পাশে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা শহরে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের পোস্টার করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সমন্বয় এখানে একটু দেখতে পেলেন। যে যেরকম পোস্টার দিচ্ছে দিক, কোনো এসে যায় না, তাদের কিছু এসে যায় না। মানুষ কথা বলবে, মানুষের মন কথা বলবে। কে কি পোস্টার লাগাচ্ছে তাতে কিছু যায় আসে না। পোস্টার তো কালকে ছিঁড়ে যাবে। 6 তারিখ চুঁচুড়ার বিধায়ক ধুতি পরে ইয়ে করে মিছিল করবে, কি করবেন? ধুতি পরে আপনি মিছিল করবেন? হ্যাঁ, কোথায়? রামনবমীর মিছিল হবে 6 তারিখে। খুব ভালো কথা। অসিতদা তো সর্ব জায়গায় আছেন, আমি আর কোথায় আছি? অসিতদা সর্ব জায়গায় আছেন। মানে আমি যতবার চুঁচুড়ায় আসি, একটু অফিসে বসবো, সবার সাথে কথা বলবো, ততবার কিছু না কিছু অনুষ্ঠানে আমাকে চলে যায়। অনুষ্ঠান কিছু আমায় নিয়ে গেছেন অসিতদা, মানতে হবে। আর অসিতদার অনুষ্ঠানে আমি যাইও, কারণ ওনার প্রতিটি অনুষ্ঠান এত ভালো অনুষ্ঠানে উনি আমাকে আমন্ত্রণ করে নিয়ে যান যে সেখানে গিয়ে আমি খুশি হই। সব থেকে বড় কথা, মানুষ খুশি হন আমাকে যেসব জায়গায় অসিতদা নিয়ে যান। প্রতিটা অনুষ্ঠান ভীষণ কাছের হয়, নিজের হয়, মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। ওই জন্য সবসময় অসিতদার অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। দিদি, প্রার্থী হওয়ার সময় আপনি করছি, যতদিন পারবো চেষ্টা করবো, দেখা যাক। আগামী একটা বছর তো কাটলো, হ্যাঁ। একটা বছরের অভিজ্ঞতা কি বলবেন? এত এই লোকসভা এখন 1 বছর হয়নি, কয়েকটা মাস বাকি রয়েছে। প্রচারের 1 বছর হলো, জয়ী হওয়ার পরে 1 বছর হয়নি। 1 বছরের মধ্যে কোনো সবই মনে পড়ছে, মানে সারা জীবন মনে থাকবে। প্রচারের স্মৃতি সারা জীবন মনে থাকবে, মানুষের ভালোবাসা সারা জীবন মনে থাকবে। তোমার রাজনীতির মঞ্চে প্রথমবার পদার্পণ, তো সেই পুরো এপিসোডটাই সবসময় মনে থাকবে। প্রতিটা মুহূর্তেই একদম চিরস্মরণীয় হয়ে থাকবে। দিন পবিত্র ঈদ, আজকে ঈদ উল ফিতর, এবং ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। দারুণ একটা দিনে আজকে আমি এলাম, এবং আজকে তার সাথে মায়ের পুজোতেও আসতে পারলাম। সব মিলিয়ে একটা দারুণ দিন সবার। একদম ধর্ম যার যার, উৎসব সবার। যিনি মনের কথা বলেন, সবার মনের কথা উনি বোঝেন, জানেন, তাই উনি বলেন, এবং আমরা তাকে বিশ্বাস করি। एनर्जी आई क्या, कैसा लगा? बहुत अच्छा लगा, बहुत उमंग लगा। पूजा एकदम लगा 4 चांद लग गया पूजा में। पहले जब प्रचार में आई थी तो पूरा तक नहीं आ पाई थी, तब थोड़ा दुख हुआ था, तो आज क्या मन का आस पूरा हो गया? हाँ, पूरा बैंडल झूम रहा है। क्या नाम है आपका? नीलू सिंह। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.